টানা বৃষ্টি আর বন্যার জের কাটেনি নিত্যপণ্যের বাজারে। রাজধানীর বাজারে কমেনি সবজি, মুরগি, ডিম এবং মাছের দাম। বেশিরভাগ পণ্যের বাড়তি দাম দেখে হতাশ সাধারণ ভোক্তারা। বিক্রেতারা বলছেন দাম কমতে সময় লাগবে আরও কয়েকদিন। টানা কয়েকদিনের বৃষ্টির পর এখন ক্রেতায় জমজমাট রাজধানীর বাজারগুলো। তবে বৃষ্টির কারণে নিত্যপণ্যে বাড়তি দাম আর কমেনি। সবজির বাজারে একমাত্র পেঁপের দাম কিছুটা কম, কেজি 40 টাকা। এছাড়া বেশিরভাগ সবজির কেজি প্রতি দামই 70 টাকার ওপরে। বিক্রেতারা বলছেন ধীরে ধীরে বাজারে স্বাভাবিক হচ্ছে সবজির সরবরাহ, তাই দামও কমে আসবে আগামী কয়েকদিনে। গত সপ্তাহে ছিল আপনার যেটা ছিল 100 টাকা, না এটা বাঁচা লাগে 140 টাকা। শসা 150 টাকা কেজি, টমেটো 140 টাকা কেজি, গাজর 100 টাকা কেজি, মরিচ 120 টাকা কেজি। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম এখন 175 থেকে 180 টাকা, আর ডিমের ডজন বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। ডিম 130, সাদা ডিম 120। বৃষ্টির আগে 120 আছিল লাল ডিম। গত সপ্তাহে বেচছি 170 টাকা, এই সপ্তাহে বেচছি 180। সোনালী বেচছি গত সপ্তাহে আমরা বেচছি 320 টাকা, এই সপ্তাহে বেচছি 330 টাকা। মাছের বাজারে যেন বরাবরের মতোই আগুন। ছোট বড় কোনো মাছেরই দাম কমেনি। কই মাছ 200 টাকা কেজি, পাবদা মাছ 450 টাকা কেজি, মাগুর 500 টাকা কেজি, চিংড়ি 1000 টাকা কেজি, চেওয়া মাছ 300 টাকা কেজি। সব মাছের দাম কম আছে। ওই যে আপনি ব্যাগে বৃষ্টি ধরতে না, মাছ পানি বেশি বাইরে থাকা। এই বৃষ্টির অজুহাত কদিন থাকবে? এই দই দুটলে আবার কমে দেবো। বাজারে বেশিরভাগ পণ্যের বাড়তি দামে নাভিশ্বাস স্বল্প আয়ের মানুষের। অভিযোগ, নানা অজুহাতে দাম বাড়লেও কমার লক্ষণ নেই। প্রাকৃতিক দুর্যোগের জন্য দাম বাড়তে পারে, আবার যখন স্বাভাবিক হবে তখন উচিত দাম কমানো। কষ্ট তো ভয়ানক। এর আগে একটা কষ্ট গেল বর্ষার মধ্যে, এই এখন চলছে আবার। যে মাছগুলো 300 350 টাকা হওয়ার কথা, সেগুলো 400 450 টাকা রাখছে, এটা একদম অস্বাভাবিক। বাজারে নিত্যপণ্যের সরবরাহ প্রক্রিয়াকে নজরদারির আওতায় আনার দাবি সাধারণ ভোক্তাদের। মাঝের মাহবুব, স্টার নিউজ, ঢাকা।